আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন থেকে আরো একটা বছর শেষ হয়ে গেল, মৃত্যুর আরো একটা ধাপ এগিয়ে গেলাম আর কি। জীবনের আসলে এই পর্যায়ে এসে মনে হয় জীবনটা আসলে উপভোগ করা উচিত। এত চিন্তা ভাবনা না করে আসলে সামনে যদি কোনো আনন্দময় মুহূর্তগুলা থাকে তাহলে সে আনন্দময় মুহূর্তগুলা খুব ভালোভাবে আনন্দ করা উচিত। কারণ হচ্ছে যে দিনগুলো আসলে চলে যায় সেই দিনগুলো কিন্তু আর ফেরত আসে না। বছরের হচ্ছে আজকে শেষ দিন, টুকটাক হচ্ছে কিছু রান্না বান্না হচ্ছে, যেটা সবার বাসায় হয়, আমার বাসায়ও ঠিক সেমই হচ্ছে। প্রতি সপ্তাহে দেখা যায় আমরা একটা সময় বাজার করি আর কি, দেখা গেছে বেশিরভাগ সময় শনি রবিবারে করি। তো একদমই ফ্রিজে হচ্ছে সবজি শেষ হয়ে গেছে, তো আপনাদের ভাইয়া চলে গেছিল হচ্ছে সবজি আনার জন্য। তারপরে একেবারে পুরো সপ্তাহের বাজারে আসলে নিয়ে আসছে। আমি হচ্ছে এখানে রান্না করতেছিলাম হালিম, আপনাদের ভাই আবার আমাকে একটু এসে হেল্প করলো। এর সাথে হচ্ছে ছোট ছোট করে কিছু লুচি আর কি তৈরি করব। ইদানিং হচ্ছে ছোট বাচ্চাটা অনেক বেশি পরিমাণে বিরক্ত করে, খুবই আসলে মানে কাজকর্ম করতে দেখলে সে খুব বেশি রাগ হয়ে যায়, খুব কান্নাকাটি করে। তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে ছোট বাচ্চাটাকে নিয়ে বাইরে চলে গেছিল। আর এদিকে হচ্ছে অনেকগুলো বম নিয়ে আসছে, তারা আসলে যা যা পছন্দ করে সবকিছু আসলে কিনে নিয়ে আসছে। মানে হচ্ছে মেয়ে যেটা যেটা ধরছে সেটাই আসলে কিনে নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে লম্বা একটা লিস্ট ধরাই দিছে, মানে কি পরিমাণ পাগল হলে মানুষ এত টাকার জিনিসপত্র কিনে নিয়ে আসে। আমার আসলে এই ধরনের উল্টাপাল্টা জিনিসে একদমই টাকা নষ্ট করতে ভালো লাগে না। তো যাই হোক, মেয়েদের যেহেতু ইচ্ছা হয়েছে তাই বাবা আসলে নিয়ে আসছে। এইদিকে হচ্ছে আমার মেজো মেয়ের আবার ক্লাসমেট চলে আসছে বাসায়। ও হচ্ছে আয়সা বলতেছিল যে তাহিরা আমাকে কিছু বম দাও, তো তাকে আবার কিছু বমও দেওয়া হয়েছিল আর কি। তারা ওইদিকে খেলাধুলা করতেছে আর আমি হচ্ছে এদিকে চিকেনটা ম্যারিনেট করে রাখতেছিলাম, কারণ এখন চলে যাবে এক ভাবির বাসায়। তো ভাবির আসলে আসার কথা ছিল, কিন্তু ভাবি যেহেতু একটু অসুস্থ তাই ভাবলাম যে আমি চলে যাই। সবগুলা বাচ্চা আসলে একসাথে মিলেমিশে তারপর একটু আনন্দ করবে। জীবনে আসলে কোনো মানুষ যদি আপনার লাইফ থেকে সরে যায় কখনো কোনো দিন আফসোস করবেন না, কারণ খারাপ মানুষগুলো যখন সরে যাবে আপনার লাইফ থেকে ভালো মানুষগুলো আসলে এন্ট্রি করবে। তো যাই হোক, তারপরে ভাবির বাসায় চলে আসলাম কুটুর কুটুর করে হেঁটে সবাই মিলে। আর এখানে হচ্ছে ভাবি চা বসাইতেছিল, বাচ্চাদের জন্য আবার নাগেটও ভাজতেছিল, সাথে হচ্ছে আবার শ্যামাইও রান্না করছে। শ্যামাইটা অনেক মজা হয়েছিল, আমাকে একটা বক্স ভরে অনেকগুলা দিয়ে দিছে আবার আসার সময়। আসল কথা হচ্ছে বিদেশে হচ্ছে বাচ্চাদেরকে দিয়েই সবার সাথে পরিচয় হওয়া। যখন দেখবেন নিজের বাচ্চাগুলাকে সবাই আদর করে তখন আসলে আপনারা মনে চাইবে তাদের বাচ্চাদের আদর করতে, তাদেরকে ভালোবাসতে। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যে কয়েকটা ফ্যামিলির সাথে মিশছি সবাই আসলে আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসছে। আমিও ট্রাই করি তাদের বাচ্চাদেরকে অনেক ভালোবাসার। আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে একদমই নাচানাচি শুরু করে দিচ্ছে বান্ধবীর বাসায় গিয়ে। বান্ধবীকে পেয়ে আসলে অনেক বেশি খুশি। বাচ্চারা যখন আসলে একসাথে হয় তারা যেমন খুব আনন্দ করে, আমরাও কিন্তু বড়রা একসাথে হয়ে অনেক বেশি গল্প করি। ভাবি হলে এখানে সবার জন্য সেমাই বাড়ছে, আর এই সেমাইটা কিন্তু আমার অনেক ভালো লাগে। ছোট সময় আসলে এই সেমাইটা আমি মুড়ি দিয়ে খাইতাম, আমার কাছে খুবই ভালো লাগতো, এখনো আসলে ভালো লাগে। তো টুকটাক আসলে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে চলে গেছিলাম হচ্ছে আমরা সেন্টারে এখানে হচ্ছে অনেক সুন্দর একটা কনসার্ট হইতেছিল। এদিকে হচ্ছে বাজি ফুটাইতেছিল, বম ফুটাইতেছিল, সাথে হচ্ছে বাচ্চারা আবার তারাবাতিও চালাইতেছিল। এটা আসলে নির্দিষ্ট কোনো স্থান নাই, দেখা গেছে যে যে দিক দিয়ে পারতেছিল সেই দিক দিয়ে আসলে বাজি ফুটাইতেছিল। একটা নির্দিষ্ট স্থান হইলে আর কি সুন্দর হইতো, সব মানুষ আসলে একটা স্থানে বসেই বাজি ফুটাইতে পারতো। আর এদিকে হচ্ছে পুলিশে আবার দৌড়াইতেছিল বাচ্চাদেরকে। মোটামুটি সব বাচ্চারাই আসলে অ্যাডাল্ট ছিল, দেখা গেছে সবাই 18+ বছর। আর এই সময়টা তো আসলে বাচ্চারা এরকম মজা আনন্দ করবেই। চারদিকে আসলে এত পরিমাণে বম ফুটতেছিল, এত আতশবাজি আসলে ছিল, আর এই দিক দিয়ে একদম ধোঁয়া আকাশ। আতশবাজির কারণে আসলে দেখা গেছে পুরো আকাশটাই ধোঁয়া ধোঁয়া লাগতেছিল। এমনিতেও আসলে প্রচুর ঠান্ডা ছিল আজকে। আর এদিকে হচ্ছে আমার মেয়ে তো তার বাবার কাঁধের মধ্যে উঠায় এক্সপার্ট, সে সবসময় বাবার কাঁধে উঠে আসলে বসে থাকতে পছন্দ করে। কিন্তু আসলে সেন্টারের মধ্যে পুলিশ একটু দৌড়াদৌড়ি করতেছিল, আমরা আর ওই দিকটাতে আসলে বম টম ফুটাই নাই। এখানে একটু তারাবাতি আসলে বাচ্চারা জ্বালায় একটু খেলা করতেছিল। আর এদিকে হচ্ছে ওই যে ছোট বুড়ি, সে একদমই ভয় পাইতেছিল। তারপর আর কি করব, ভাবলাম যে না তাড়াতাড়ি আমরা সবাই মিলে এখন বাসার দিকে রওনা হয়ে যাই, যেহেতু ভয় পাইতেছে। তারপরে বড় মেয়ে আবার একটু বায়না ধরলো, তার আসলে ইচ্ছা করতেছিল কনসার্টের ভিতরটা একটু যাবে, সেখানে একটু দেখে আসবে। এই তো চলে আসলাম তারপর একটু কনসার্টের ভিতরে দেখার জন্য। এখানে তো সবাই মিলে নাচানাচি গান অনেক সবকিছু দিয়ে আসলে একদমই ভরপুর ছিল। তো আগের তুলনায় এখন আসলে কনসার্ট গুলো অনেক ছোট হয়ে গেছে। আগে দেখা গেছে নাম করা কিছু গায়ক গায়িকা আর কি নিয়ে আসা হইতো, এখন আসলে খুবই কম করা হয়। কয়েক বছর ধরে আসলে দেখতেছি খুব একটা নাম করা গায়ক গায়িকা আনা হয় না।
তো যাই হোক, এদিকে কি অবস্থা, এক ঝর্ণার যে পানিটা ছিল সেই পানিটাই দেখলাম যে ছোটখাটো একটা আস্তর পড়ে গেছে। তারপর আমরা সেন্টার থেকে ভাবিদের বাসার দিকে আবার যাইতেছিলাম, আর তখন আসলে আপনাদের ভাইয়া রাস্তার মধ্যে আবার এই যে বাজি ঠাজি ফুটাইতেছিল আর কি। আর ছোট মেয়েটার হচ্ছে একদমই পেট ভরা সাহস বলতে পারেন, সে হচ্ছে একেবারে সামনে যায় দাঁড়ায় থাকতেছিল। আমি আসলে ভয় পাইতেছিলাম যে কখন যেন তার মুখে এসে আসলে লাগে। তো যাই হোক, সবকিছু শেষ করলাম, বাইরের আনন্দ ফুর্তি শেষ করার পরে এখানে বাসায় এসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। বছরের শুরুটাই হয়েছিল অনেক আনন্দ দিয়ে, আলহামদুলিল্লাহ বছরের শেষটাও আনন্দ দিয়ে। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি সবাই মিলে। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।